জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিভিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিভিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মুন্সিগঞ্জ জেলায়। সারাদিন থাকবো মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলা। এখানে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সিরাজদি খান উপজেলার যে নাগরিক বা স্থানীয়রা, তারা আসলে দুর্ভোগের কথা তুলে ধরবে এবং কি সেই বিষয়টা তুলে ধরার আমরাও চেষ্টা করব। স্বাগত আপনাদেরকে ডিভিসি এক্সপ্রেসে। শুরুতেই আপনার কাছে যেতে চাই, কি ধরনের এই সমস্যা আছে এই উপজেলা কেন্দ্রিক, কি সমস্যা রয়েছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা হচ্ছে যে নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে চাষাবাদের যে খালগুলোর মধ্যে যে পর্যাপ্ত পরিমাণ পানির স্রোত থাকার দরকার ছিল, সেই স্রোতগুলো কিন্তু এখন আর নাই। তো কৃষি জমিতে খালের পানিগুলো কৃষি জমিতে ব্যবহার করে, ওই স্রোত না থাকার কারণে আমার কাছে মনে হয় যে এই কৃষি ক্ষেত্রে অনেক ব্যাঘাত ঘটতেছে। এটার স্রোতধারা তৈরি করতে হবে সরকারি উদ্যোগে, খালগুলোর খনন করতে হবে, তাহলে আমাদের কৃষি উৎপাদনগুলো বাড়বে, তারপরে আমাদের পরিবেশটা অন্যরকম থাকবে। এইটুকুই আপনার কাছে যেতে চাই, কি সমস্যা রয়েছে? চিকিৎসা খাতে কেমন উন্নয়ন দেখছেন বা স্বাস্থ্যসেবা কেমন? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। চিকিৎসা বা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমাদের উপজেলায় অনেক সমস্যা রয়েছে। চিকিৎসার বিশেষ করে আমরা সাধারণ মানুষ উপজেলা কেন্দ্রিক যে স্বাস্থ্যসেবাগুলোর মধ্যে আমরা ছুটে আসি, এখানে এসে দেখি যে সাধারণ চিকিৎসাটুকু আমরা পাই না। যে সেক্ষেত্রে দেখা যায় মানে আমরা যদি 10 জন রোগী দ্বারাই 20 জন দ্বারা যায় যে রিপ্রেজেন্টেটিভ লোক, ওষুধ কোম্পানির লোকগুলা। এখানে আমরা এরপরে আমাদের যে বিভিন্ন সময় যে টেস্টগুলো দেয়, টেস্টগুলো করতে করতে দেখা যেতেছে সময় চলে যায়। আর এই যে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার বাবাকে নিয়ে গেছিলাম বৃহস্পতিবার, তখন দেখছি যে পরের দিন বন্ধ। এরপরে আমি ডাক্তারের চিকিৎসাটুকু পাই না। এরপরে আমি নিয়ে যাই হচ্ছে প্রাইভেটে, নিয়ে যাই আমার চিকিৎসা করাইতে হচ্ছে। আবার সর্বশেষ আমাদের শেষ প্রান্ত যেটা হচ্ছে ঢাকা মেডিকেল, সেখানে হয়ে গেলে যে আমরা মানে চিকিৎসা কমপ্লিট না করে, এত চাপ যে এখানে চিকিৎসা কমপ্লিট না করে আমার বাবাকে পাঠিয়ে দিল। বাসায় আসে আমার বাবা মারা গেল। এটা বাস্তব অভিজ্ঞতা। সেক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে অবনতি, এটা কীভাবে এটা সমস্যার সমাধান করা যায়, আমি এটা কর্তৃপক্ষের কাছে এটা আবেদন জানাচ্ছি। এখানে আর কয়েকজন আছেন, একটু ছোট করে বলবেন যে কি ধরনের সমস্যা, যোগাযোগ ব্যবস্থাটা কেমন আপনাদের? রাস্তাঘাট কেমন? আমাদের রাস্তাঘাটের অবস্থা ভালো না, রাস্তাঘাটই দরকার। আমাদের রাস্তাঘাটেরই অবস্থা ভালো না, রাস্তাঘাটে অনেক অসুবিধা, যাতায়াত অসুবিধা। ইটার রাস্তা ইটা বিছাইলেও জায়গা ভেঙে এরপর আমার দরকার। যেমন বিদ্যালয়টা হইলে যেমন রাস্তাঘাট পরিষ্কার সুন্দর সংশোধন হয়। যে আর কি ধরনের সমস্যা আছে? গ্যাস সংকট আছে। আপনাকে ধন্যবাদ। আমার দীর্ঘদিন যাবৎ এই ইসাপুরা ইউনিয়নে গ্যাসের লাইন দেওয়া আছে, যে আমরা গ্যাস পাচ্ছি না, আমরা গ্যাসের থেকে অনেকদিন যাবৎ বঞ্চিত। এটা আপনারা একটু আমাদের গ্যাসের ব্যবস্থাটা করে দেবেন। আর কোনো সমস্যা আছে কি? না, আর কোনো সমস্যা না। মূলত সমস্যা গ্যাসটা হলে আমাদের জন্য, সবার জন্য ভালো হয়। গ্যাস না থাকার কারণে সমস্যা হচ্ছে, গ্যাসের এখন যে দাম 2000, 3000, 2000, 1800 এরকম, সবাই কিনা ইউজ করতে পারে না। গ্যাসটা লাইট পাইপ টানা আছে, গ্যাসটা হইলে সবচেয়ে সুবিধা হয় আমাদের জনগণের জন্য, সবার জন্য ভালো হয়। যোগাযোগ ব্যবস্থাটা কেমন আপনাদের রাস্তাঘাট, এই এলাকার রাস্তাঘাট? থ্যাংক ইউ। যোগাযোগ ব্যবস্থা আমার তেমন একটা উন্নত মানের না, যতটুকু প্রয়োজন ছিল ততটুকু নাই। আমার যোগাযোগ ক্ষেত্রে অনেক সময়, বিশেষ করে আমাদের যে বাই রোড যেটা মুন্সিগঞ্জ তো আপনার শ্রীনগর যে রোডটা, এটা অনেকটা সংস্কার হয়েছে, অনেকটা সংস্কার হওয়ার পথও থেমে রয়েছে। যেগুলো চলার কথা রানিং অবস্থা থেমে রয়েছে। আর বিশেষ করে ব্রিজগুলোর মধ্যে বিশেষ হচ্ছে সেগুলো সংস্কার করার প্রয়োজন যথেষ্ট। ধন্যবাদ আপনাদেরকে প্রত্যেককেই। পরবর্তী সংবাদ দুপুর 2টা থাকছে। ভিন্ন কোনো জায়গা থেকে ভিন্ন কোনো সমস্যা তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিভিসি এক্সপ্রেসে।